এরকম রেগুলেটিং তৈরি করবেন কিভাবে, আসেন সম্পূর্ণ ভিডিও না টেনে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন এরকম রেগুলেটিং ডিসি মোটরের সাথে কিভাবে তৈরি করবেন। এরকম 4 ভোল্টের মোটরগুলি রেগুলেটিং সিস্টেম করবেন কিভাবে, আসেন খুব সহজেই রেগুলেটিং সিস্টেম করা যায়। দেখেন এরকম একটা 100K ভলিউম লাগবে এর সাথে। তারপর এরকম একটা D882 ট্রানজিস্টার লাগবে, তার সাথে 470 ওহমের একটা রেজিস্ট্যান্স লাগবে। এরকম একটা পাখা লাগবে, একটা 3.7 ভোল্ট ব্যাটারি লাগবে। এখন আসেন কিভাবে এগুলা সেটিং করি। 100K ভলিউমটি মোটরের 2 কালাতে 2 সাইডের পিন ঝালাই করে নেবেন, এরকমভাবে ঝালাই করে নেবেন। 2টা পিন কিন্তু ঝালাই হয়ে গেল। এখন আসেন 470 ওহমের রেজিস্ট্যান্সটি ভলিউমের মাঝখানের পিনে ঝালাই করে নেব। ঝালাই হয়ে গেল দেখেন। এখন এখানে যে D882 ট্রানজিস্টারটি মাঝখানের পিন, যেমন কালেক্টর পিনটি মোটরের এক সাইডের পিনটি ঝালাই করে নেবেন এরকমভাবে। দেখেন ঝালাইটা কিন্তু হয়ে গেছে। এখন রেজিস্ট্যান্সটি ট্রানজিস্টারের ইমিটার পিনটের সাথে সুন্দরভাবে ঝালাই করে নেবেন, এরকমভাবে ঝালাই করে নেবেন। অন্য সিস্টেমে করতে পারবেন, শুধু অল্প জায়গার মধ্যে দেখানোর জন্য এই ভিডিওটা করলাম। ভলিউমের প্রথম পিন বা মোটরের প্রথম পিনটে এখানে 3.7 ভোল্টের পজিটিভ তারটা কানেকশন করে নেবেন, এভাবে ঝালাই করে নেবেন। এখন আপনি 3.7 ভোল্টের মাইনাস ভোল্টটি ওই ট্রানজিস্টারের বেজে ঝালাই করে নেবেন, এভাবে ঝালাই করে নেবেন। ঝালাই হয়ে গেল। এখন আসেন আমরা একটি পাখা লাগিয়ে দেব মোটরের সাথে। পাখাটা লাগিয়ে নিলাম। এখন আমরা 3.7 ভোল্টেজ এখানে ব্যাটারি কানেকশন দেব। ব্যাটারি মাইনাসটা ঝালাই করে নিলাম। এখন পজিটিভটা ঝালাই করে নেব। পজিটিভটাও আমরা কিন্তু ঝালাই করে নিলাম। এখন আসেন আমরা ভলিউমটি ঘুরালি, দেখেন মোটরটি কিন্তু রানিং হয়ে যাবে। ধীরে ধীরে ভলিউমটা ঘুরালি এরকম রানিং হয়ে যাবে। এই ভলিউমের মাধ্যমে আপনি মোটরটি পাওয়ার কম বেশি করতে পারেন। দেখেন কত সুন্দর পাওয়ার কম বেশি হয়। ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার দিয়ে অন্যজনকে দেখার মতো সুযোগ করে দিন। সামনেই গরম আসতেছে, এরকম রেগুলেটিং আমাদের আপনাদের সবারই প্রয়োজন যারা ছোট ফ্যান ব্যবহার করব। ধন্যবাদ সবাইকে।